লাস্ট কিছুদিন ধরে ইন্ডিয়ার সকল এয়ারপোর্টে কেওস, ফ্লাইটস ক্যান্সেলড, প্যাসেঞ্জার্স ফ্রাস্ট্রেটেড, আর সবার মুখে একটাই ওয়ার্ড, FDTL। বাট এই FDTL জিনিসটা আসলে কি? ডিজিসিএ কেন তাদের রুলস টাইটেন করলো, আর কিভাবে ইন্ডিগোর মতন একটা লিডিং এয়ারলাইন্স কোম্পানির OTP মানে অন টাইম পারফরমেন্স 90% থেকে 10%-এরও নিচে চলে গেল? লেট আস ব্রেক ইট ডাউন in a very crisp manner in the next 5 minutes. Short answer, FDTL মানে ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন। পাইলট কতক্ষণ ডিউটি করতে পারবে, কতক্ষণ ফ্লাই করতে পারবে, নাইট ডিউটি সংক্রান্ত কিছু ডিটেলস আর রেস্ট টাইম নিয়ে কিছু স্ট্রিক্ট রুলস। ডিজিসিএ মানে ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন জানুয়ারি 2024-এ তাদের কিছু রুলস আপডেট করে এবং টাইটেন করেছে, যার মেন এম হলো রেডিউস পাইলট ফ্যাটিগ and make flights safer. FDTL rules actually কি? সিম্পল ল্যাঙ্গুয়েজে বললে FDTL ডিসাইড করে পাইলটদের ম্যাক্সিমাম ফ্লাইট আওয়ার্স, ম্যাক্সিমাম ডিউটি আওয়ার্স, নাইট ল্যান্ডিংস কতবার করতে পারবে, আর ম্যান্ডেটরি রেস্ট পিরিয়ড ঠিক কতটা হবে। গ্লোবাল স্ট্যান্ডার্ডস ফলো করে ইন্ডিয়াও তাদের রুলস টাইটেন করছে, আপডেট করছে। তার মেইন রিজন হলো ফ্যাটিগড পাইলট, আর ফ্যাটিগড পাইলট মানে হায়ার রিস্ক। আর আমাদের অলওয়েজ মনে রাখতে হবে সেফটি কাউন্টস ফার্স্ট। এখন আমরা জেনে নিই ঠিক কোন রুলসগুলো প্রবলেম ক্রিয়েট করলো। নভেম্বর 2025 থেকে যা চেঞ্জেস আসতে চলেছিল এবং যেটা সম্পূর্ণভাবে 2025 ডিসেম্বরে ইমপ্লিমেন্ট হতো, তার মধ্যে মেজর পয়েন্টস হলো উইকলি রেস্ট আওয়ার্স 36 আওয়ার থেকে 48 আওয়ার্স করতে হবে পাইলট এবং কেবিন ক্রুদের জন্য। নাইট ডিউটি ডেফিনিশন রিডিফাইন করে রাত 12টা থেকে ভোর 6টা করা হবে, যেটা আগে ছিল রাত 12টা থেকে ভোর 5টা। নাইট ল্যান্ডিং পার উইক পার পাইলট 6টা থেকে কমিয়ে 2টোয় আনা হবে। 2টো কনসেকিউটিভ নাইটসের বেশি ডিউটি করতে পারবে না, এবং এয়ারলাইনকে কোয়ার্টারলি ফ্যাটিগ রিপোর্ট জমা দিতে হবে ডিজিসিএর কাছে। এগুলো সবকটাই সেফটি ড্রিভেন চেঞ্জেস, বাট এয়ারলাইন শিডিউলিংয়ে একটা হেভি ইম্প্যাক্ট ফেললো। আসুন আমরা জেনে নিই ডিজিসিএ আর ALPA মানে এয়ারলাইন পাইলট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কি বলছে। ডিজিসিএ বলেছে যে সেফটি রুলস রোল ব্যাক করা হবে না। ALPA ফুললি সাপোর্ট করেছে নিউ FDTL নর্মসকে। তারা বলছে ফ্যাটিগ মানে এরার্স, আর এরার মানে রিস্ক টু লাইফ। ইউনিয়ন ফ্র্যাঙ্কলি বলছে এয়ারলাইনের এই ক্রাইসিস এটা এয়ারলাইনের প্ল্যান্ড ইস্যু, FDTL এর কোনো ইস্যু নয়। রেগুলেটরও ইনকোয়ারি শুরু করেছে। ওয়াই সাচ আ বিগ শিডিউলিং ফেলিউর? Why should passengers care? দেখুন, রুল স্ট্রিকচার করা হচ্ছে পাইলটসদের ফ্যাটিগ কমানোর জন্য। ইয়েস, টেম্পোরারিলি ফ্লাইটস ক্যান্সেলড হচ্ছে, বাট ইন দ্য লং টার্ম সেফটি কনভিনিয়েন্স থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এয়ারলাইন্সকে এখন জেনুইনলি রস্টারিং করতে হবে, অনেক স্টাফ হায়ারিং করতে হবে, আর রিয়েলিস্টিক শিডিউলিং করতে হবে, স্পেশালি উইন্টার সিজনে। নাও দ্য রিয়েল টক বিগিনস। আর কতদিন আম পাবলিককে হ্যারাসমেন্টের শিকার হতে হবে? ফ্লাইটস ক্যান্সেলড, আওয়ার্স লং ওয়েট, লাস্ট মোমেন্ট নোটিসেস। লার্জ ক্যাপিটালিস্ট এয়ারলাইন কোম্পানিজগুলো প্রফিট ম্যাক্সিমাইজ করবে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন, বাট আম পাবলিককে বারবার ভিকটিম বানানো নট গুড। কিছু প্রশ্ন আমার ইন্ডিগোর মতন বড় বড় এয়ারলাইন্স কোম্পানিগুলো এবং গভর্নমেন্টের কাছে। আজকে কিছুদিন আগে পর্যন্ত যখন ইন্ডিয়াতে 6 থেকে 7খানা ডোমেস্টিক এয়ারলাইন কোম্পানিজগুলো অপারেট করত, সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে ম্যাক্সিমাম 2টো কি 3টে বড় বড় এয়ারলাইন কোম্পানিগুলো পুরো ইন্ডিয়াকে কভার করছে। ইন্ডিগোর একারই মোর দ্যান 60% মার্কেট ক্যাপিটালাইজেশন। ইন্ডিগোর মাস ক্যান্সেলেশনের জন্য যখন প্যাসেঞ্জার্সদের হয়রানি, তখন কোন হিউম্যানিটি গ্রাউন্ডে দাঁড়িয়ে বাকি এয়ারলাইন্স কোম্পানিগুলো সেম রুটে তাদের প্রাইস 15x 20x বাড়িয়ে দিল? এরকম অনেক প্রশ্নই আমাদের সাধারণ মানুষের মনে থেকে যায়, কিন্তু তার উত্তর বা ক্ল্যারিটি আমরা এখনো পর্যন্ত পাইনি। ইন্ডিগোর এই একটা পার্টিকুলার কেস আমাদের ভবিষ্যতের জন্য চোখ খুলে দিল। আপনারা ভাবুন কিভাবে একটা পার্টিকুলার কোম্পানি ওপর আমরা যদি ওভার ডিপেন্ডেন্ট হয়ে পড়ি, তার কনসিকুয়েন্সেসগুলো কি কি আসতে পারে। এরকম শুধু এভিয়েশন ইন্ডাস্ট্রিতে না, সেটা টেলিকম ইন্ডাস্ট্রিতে, সেটা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে, বা যেই ইন্ডাস্ট্রিতে মনোপলি স্টার্ট হচ্ছে বা হয়ে গেছে, সেখানেই এই প্রবলেম হতে পারে। ডিজিসিএ যখন 2024-এ FDTL রুলস আপডেট করলো এবং ফেজড ম্যানারে সেটাকে স্টেপ বাই স্টেপ ইমপ্লিমেন্ট করা শুরু করলো, আজকে ডিসেম্বর 2025-এ এসে যখন ফুল ইমপ্লিমেন্টেশন হতো, ঠিক সেই সময় ইন্ডিগোর মতন এত বড় একটা কোম্পানির সিস্টেম ম্যালফাংশন, ATC থেকে নন ক্লিয়ারেন্স, রস্টারিং অ্যান্ড শিডিউলিং, স্টাফিং প্রবলেম সব একসাথে কোলাইড করলো। এটা কি আ মিয়ার কোইন্সিডেন্স নাকি আ প্ল্যান্ড স্ট্র্যাটেজিক মুভ? এখন আমাদের দেখার আমাদের দেশের গভর্নমেন্ট এই মনোপলি প্রিভেন্ট করার জন্য কি কি অ্যাকশনস আগামী দিনে নিতে চলেছে।
দ্যাটস অল ফ্রম মাই সাইড। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে আমাকে জানান যে ইন্ডিগোর এই ম্যাসিভ ডিসরাপশন আপনাকে কিভাবে অ্যাফেক্ট করলো। থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউনড ফর মোর আপডেটস।